এ কি সর্বনাশ করলে তুমি? সব কিছু শেষ হয়ে গেল, এখন যে আর কিচ্ছুটি করার নেই। তাছাড়া কে কে তুমি, আর কেনই বা এই পরিরাজ্যে প্রবেশ করেছো? তুমি কি কোনো মানব? কিন্তু তুমি যদি কোনো মানব হও, তাহলে পরিরাজ্যে কি করে প্রবেশ করলে? হ্যাঁ, আমি একজন মানব, আর আমি এসেছি আমার ফুলপরীর কাছে। আমার ফুলপরীকে আমি এই পরিরাজ্য থেকে আবার আমার নিজের রাজ্যে নিয়ে যাব। ফুলপরি যেন কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে রাজকুমার প্রতাপ স্বয়ং পরিরাজ্যে প্রবেশ করেছে। এ কি, এটা আমি কি দেখছি নিজের চোখে? না না, এটা কিছুতেই হতে পারে না। রাজকুমার প্রতাপ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এটা কি আমার স্বপ্ন নাকি সত্যি? তুমি কি বাস্তব নাকি অবাস্তব? কিন্তু বাস্তবে কি এটা কখনোই ঘটা সম্ভব? ফুলপরী, ফুলপরী, আমি জানি ফুলপরী, তুমি আমার উপর অভিমান করে এই পরিরাজ্যে চলে এসেছো। আমি জানি আমার উপর অভিমান করাটা সত্যিই স্বাভাবিক ছিল, কারণ আমি তোমার সাথে অন্যায় করেছি। কিন্তু ফুলপরী, আমি যে আমার অন্যায়টা বুঝতে পেরেছি, আর তাই তো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছি। আমি তোমাকে ভালোবাসি ফুলপরী, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি পরিরাজ্য থেকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। চলো, আমার সাথে ফিরে চলো, আমার রাজ্যে চলো। এসব কি বলছে কি সে? সে আমাকে ভালোবাসে আর সে আমাকে নিয়ে যাওয়ার কথা বলছে। এই সব কি সত্যি বিশ্বাসযোগ্য, নাকি সব কিছু সত্যি সত্যি আমার স্বপ্ন? আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না। রাজকুমার সব বাধা অতিক্রম করে পরিরাজ্যে ফুলপরীর কাছে পৌঁছে গেল। কিন্তু ফুলপরীর কাছে পৌঁছে গিয়েও তো শেষ রক্ষা হলো না, সর্বনাশ হয়ে গেল। ফুলপরী অর্ধ মানবী আর অর্ধ পরী রূপে রয়ে গেল। আর আমি যতদূর জানি তাতে করে তো অর্ধ মানব আর অর্ধ পরী রূপে কেউ যদি পরিণত হয়ে যায়, তাহলে সে না পরিরাজ্যের কেউ না মানব রাজ্যের কেউ থাকে, সে তো দুই রাজ্যের কোনো রাজ্যেই বসবাস করতে পারবে না। এখন তো ফুলপরীর অনেক বড় ক্ষতি হয়ে গেল। রাজকুমার আর সামান্য কিছুটা সময় আগে যদি পৌঁছাতে পারতো, তাহলে এত বড় সর্বনাশ ঘটতো না। এখন এখন ফুলপরীর কি অবস্থা হবে কিছুই তো বুঝতে পারছি না। বিধাতা, আমি জানি না তোমার কি পরিকল্পনা, তবে আমি এটা খুব ভালো করেই জানি তুমি যাই করো না কেন, কারো ক্ষতির জন্য কোনো কিছুই করো না, সব কিছু তুমি ভালোর জন্যই করো। বিধাতা ফুলপরী এবং রাজকুমার প্রতাপ দুজন দুজনকে ভালোবাসে। তাদের ভালোবাসার পবিত্রতা, তাদের এই ভালোবাসাকে তুমি ব্যর্থ হতে দিও না। তুমি ওদের দুজনের মিলন ঘটিয়ে দাও, আর ফুলপরীকে এমন বিপদ থেকে রক্ষা করো বিধাতা। একটা না একটা পথ তুমি বের করে দাও ওদের সামনে। আর এতদিন আমি যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের বিনিময়ে হলেও তুমি ফুলপরীর এত বড় ক্ষতি হতে দিও না, ওকে রক্ষা করো। কি গো, ওদের অবস্থা কি? কোনো খোঁজ খবর কি পাওয়া গেল? হ্যাঁ, খুঁজে পেয়েছি গো, বেশ অনেক কিছুই খুঁজে পেয়েছি। ওই জাহাজের বেশ কিছু ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে। সে খবরটা তো আমিও জানি। সে তখন থেকে আমরা খোঁজ চালিয়ে শুধুমাত্র জাহাজের ভাঙা অংশ পেয়েছি, কিন্তু মহারাজ বা রাজকুমার তাদের কোনো খোঁজ খবর পাওয়া গেছে কি? না না, এখন পর্যন্ত মহারাজ বা রাজকুমার কারোই হদিশই পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত সবাই খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় কোনো না কোনো খোঁজ ঠিকই পাওয়া যাবে। আর কি খোঁজ পাবো সেটাই তো বুঝতে পারছি না। সে কখন থেকে এত রাত অবধি খুঁজে চলেছে, তারপরও রাজকুমারের কোনো খবর পেলাম না। আমার তো মনে হচ্ছে তাদের হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তখনই একজন প্রহরী সেখানে চলে আসে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো, ওদিকে চলো এক্ষুনি। কেন, কি হয়েছে? মহারাজকে খুঁজে পাওয়া গেছে। কি বলছো কি তুমি? সত্যি সত্যি মহারাজকে খুঁজে পাওয়া গেছে?
যাক ভালো হয়েছে, তাহলে আর দেরি করো না। চলো চলো, এক্ষুনি আমাদের মহারাজের কাছে যেতে হবে। মহারাজকে পাওয়া গেছে ঠিকই, কিন্তু মহারাজ যে আর বেঁচে নেই। তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদীর জল থেকে। কি বলছো কি? মহারাজের মৃতদেহ উদ্ধার করা হয়ে গিয়েছে? আর এই খবরটা এখন রানীমার কাছে গিয়ে কি করে দেব আমি? মা, এখন পর্যন্ত মহারাজ এবং রাজকুমার কারো কোনো খবরই তো পেলাম না। সেনারা কেউ তো এখন পর্যন্ত রাজপ্রাসাদে এলোই না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি। ওদের তো আরো আগে চলে আসার কথা। আমার মনে হয় একটু বাইরে গিয়ে দেখা উচিত, প্রহরীরা এখনো কেন তাদের কোনো খবর নিয়ে আসছে না। হ্যাঁ মা, শুধু বাইরে নয়, আমার মনে হয় আমাদের ওই নদীর তীরে যাওয়া উচিত মা। আমরা আমরা চলুন ওই নদীর তীরে যাই। না না ফুলকুমারী, এখন কোনোভাবে ওই নদীর তীরে যাওয়া উচিত হবে না, কারণ আমি ইতিমধ্যে অনেক লোক পাঠিয়ে দিয়েছি। তারা সবাই মিলে জাহাজটি এবং রাজকুমার এবং মহারাজকে খুঁজে বের করার চেষ্টা করছে। তুমি এত উত্তেজিত হও না, খুব তাড়াতাড়ি আমার মহারাজ আর রাজকুমারের খোঁজ মিলবে, তারা ফিরে আসবে। কিন্তু যাই বলেন না কেন মা, আমার মনটার মধ্যে যে কিছুতেই ভালো লাগছে না। বড্ড অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু আর ঠিক থাকবে না। না না ফুলকুমারী, না, এই কথা বলো না। বিধাতার কাছে প্রার্থনা করো, বিধাতা তো রক্ষা করার মালিক, নিশ্চয় সে সব কিছু রক্ষা করবেন। আমাদের এত বড় ক্ষতি কিছুতেই হবে না। আপনি ঠিকই বলেছেন মা, বিধাতা কখনো মহারাজ বা রাজকুমারের কোনো ক্ষতি হতে দেবে না। তাদের দুজনকে ঠিক আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ফিরে আসবে। তাই বলছি, রাজপ্রাসাদের বাইরে গিয়ে বরং আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ মা, চলুন। এরপর ফুলকুমারী আর রানী দাসী সহ রাজপ্রাসাদের বাইরে এসে হাজির হয়। সেখানে কয়েকজন প্রহরী, মন্ত্রী সবাই উপস্থিত ছিল। আর সেখানে পৌঁছে তারা একেবারেই অবাক হয়ে যায়। এই কি, তোমরা তোমরা এখানে এভাবে কাকে শুইয়ে রেখেছো? মহারাজ, মহারাজ আর আমার রাজকুমার, তারা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। রানীমা, ক্ষমা করবেন, রাজকুমারের কোনো খবর পাইনি। তবে এই যে মহারাজের খোঁজ পেয়েছি। মহারাজ নদীর জলে ডুবে তার প্রাণ ত্যাগ করেছেন। এই যে তার নিথর দেহ এখানে এখানে রেখে দেওয়া হয়েছে। না, কি বলছো কি তোমরা? আমার মহারাজ বেঁচে নেই মানে? না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার মহারাজের কিছুটি হয়নি। তোমরা ইচ্ছে করে মহারাজকে এখানে এভাবে শুইয়ে রেখেছো। এখুনি এখুনি মহারাজ উঠবে, কথা বলবে আমার সাথে। মহারাজ, মহারাজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? মহারাজ, এভাবে এভাবে এখানে চুপ করে শুয়ে থাকবেন না আপনি। মহারাজ, আমি যে আপনাকে ডাকছি, আপনার মহারানী আপনাকে ডাকছি, আপনি তার কথার জবাব নেবেন না? উত্তর দিন মহারাজ, উত্তর দিন, কথা বলুন মহারাজ, কথা বলুন। রানীমা, রানীমা, মহারাজ আর কথা বলবে না আপনার সঙ্গে, আমাদের কারোর সঙ্গে কথা বলবে না। তিনি আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গিয়েছে, আর এটা বাস্তব সত্য। এই সত্যকে আপনাকে মেনে নিতে হবে। আপনি একজন রানী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি করে হবে বলতে পারেন? আমার মহারাজ, আমার মহারাজ এভাবে পড়ে আছে। আর আমার রাজকুমার, রাজকুমার কোথায়? রাজকুমারকে এখানে নিয়ে এসো তোমরা, ওকে নিয়ে এসো।